বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের সঙ্গে বোলপুর থানার আইসি লিটন হালদারের অডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে এবার বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে বীরভূমের জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই নোটিশের মাধ্যমে আগামীকাল শনিবার অনুব্রত মণ্ডলকে বোলপুর থানায় তলব করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠাতে এই নোটিশ দেওয়া হলো বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে শুক্রবার দুপুর বোলপুর তৃণমূল কার্যালয়ে এসে কোর কমিটির ওপর সদস্য সুদীপ্ত ঘোষের হাতে সেই নোটিশ ধরায় বীরভূমের জেলা পুলিশ। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল করে যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব হৃদয়, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো। বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুধু মেরে পা হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি। এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা।